আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হাতাখুন্তি ফিশ বা হাতাখুন্তি মাছ। এর জন্য সর্বপ্রথমে দিয়ে দেবো কালো সর্ষে। এখানে 2 চামচ কালো সর্ষে দিয়েছি এবং 2 চামচ পোস্ত দিয়েছি। এগুলোকে ভালো করে রোস্ট করে নেব এবং রোস্ট করে নেওয়ার পরে মিক্সারে এটা একটা ডাস্ট তৈরি করে নেবো। হ্যাঁ, এটা কিন্তু ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু আমরা বেটে নিচ্ছি না, এটা ডাস্ট তৈরি করে নিচ্ছি, মানে একটা পাউডার তৈরি করে নেবো শুকনো। দেখে বুঝতে পেরেছেন, জল এখানে দেবো না। আচ্ছা, এখানে মাছ ব্যবহার করেছি, যে কোনো মাছ আমরা দিতে পারেন। মাছটাকে নুন, লবণ এবং হলুদ দিয়ে মিশিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব, সামান্য পরিমাণ তেল। এই তেলেই কিন্তু আমরা টোটাল রান্নাটা করব, আর কিন্তু তেল অ্যাড করব না। আচ্ছা, এখানে দিয়ে দেব সর্বপ্রথমে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। একটু কড়া করে ভেজে নেব, কিন্তু খুব এটা করা না, মিডিয়ামভাবে, যেরকম আমরা নর্মালি মাছ ভেজে থাকি। তবে হ্যাঁ, আমরা অনেকেই একটু কড়া করে মাছ ভাজাটা পছন্দ করি, কিন্তু এটা এখানে হালকা করে ভাজবো, কারণ এটা এরপরে আবার রান্না হবে। মাছগুলোকে একটু করে ভেজে নেব। আচ্ছা, এই ফাঁকে সমস্ত উপকরণগুলো রেডি করে নেব। এখানে দিয়ে দেব প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এখানে ব্যবহার করব 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো। আচ্ছা, এরপর এখানে আমরা দিয়ে দেব মেথি, 1/2 চামচেরও কম মেথি দিয়ে দেব তেজালাল রেড চিলি পাউডার। এখানে 2টো কাজ করবে। এক, এটা রঙটাও সুন্দর আসবে, এবং দ্বিতীয়, এটা ঝালেরও কাজ করবে। তবে হ্যাঁ, যারা ঝাল একেবারে পছন্দ করেন না বা একটু কম ঝাল খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই পাউডারটা অল্প দেবেন। আচ্ছা, এরপর এতে জল দিয়ে নেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ জন্য ফুটিয়ে নেব। আর তার আগে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং এরপর এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া অবধি ওয়েট করব। ওই 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটে গেলেই এটা রেডি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে, বা আপনারা যদি ধনেপাতা দিতে চান, দিয়ে দেবেন।